মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। ঠিক সকাল 10টায় বাগডোগরা নামবেন শুভেন্দু, আর সেখান থেকেই সোজা দার্জিলিং মোড়ে বিজেপি পার্টি অফিসে। বাকি ডিটেল আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, ছবিটা দেখাবো। মুখ্যমন্ত্রী প্রথমবার উত্তরবঙ্গে আসছেন। এই যে গোটা যাত্রাপথ, এই ধরনের অসংখ্য তোরণ লাগানো হয়েছে, দলীয় পতাকায় গোটা রাস্তাগুলোকে মুড়ে দেওয়া হয়েছে। ঠিক 10টা নাগাদ মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি সরাসরি যাবেন প্রথমে জেলা কার্যালয় শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায়, যেখানে 220 জন কার্যকর্তা তারা থাকছেন, বিধায়করা থাকছেন, সাংসদরা থাকছেন। তারা মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেবেন। এরপর মুখ্যমন্ত্রী কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে যাবেন উত্তরকন্যায়। যাওয়ার পথে একটি নতুন নবনির্মিত যে ফ্লাইওভার শিলিগুড়িতে, সেই ফ্লাইওভারের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। এবং এরপর উত্তরকন্যায় সেখানের প্রশাসনিক বৈঠক হবে। সেই বৈঠক থেকে কিন্তু রাজ্য সরকারের যে দিশানির্দেশ তা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমলাদেরকে দেবেন। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পগুলোর কাজ চলছিল তার কি অবস্থা তা সরেজমিনে বুঝে নেবেন মুখ্যমন্ত্রী। একেবারে নজর থাকবে প্রসেনজিৎ। সীমান্তে কাঁটাতারের জন্য আজই বিএসএফকে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর। আজ বিকেলে এই জমি হস্তান্তর করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমল থেকে আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতেই বিকেলে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। সরকারে আসার পরে মুখ্যমন্ত্রী পদে বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী বলেছিলেন 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশের কথা জানিয়েছিলেন। আর সেই কথা মতোই কাজ। আজই বিএসএফকে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর। সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550 কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিংয়ের জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন। ধাপে ধাপে দিচ্ছেন। উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। তো এর ফলে চোরাচালান, ডেমোগ্রাফিক চেঞ্জ এগুলো বন্ধ হবে। ভারতবর্ষ অনেকটা বেশি সুরক্ষিত হবে।